মহিলারে তুমি তেন বিবাহ করিও না। আরো কিছু জোর জবস্তির বিবাহ আমরা দেশের মধ্যে আছে। অনেক বিবাহিত স্বামী হল সন্তান ভাইছন দুইজন বা একজন, আরেক ভাইয়ে জোর জবস্তি করিয়া বিবাহিতা মহিলারে কিতা করছেন লুকাইয়া লইয়া গেছেন গিয়া। ইলাওয়ার না কিছু সোশ্যাল মিডিয়াত দেখা যায়। ইয়া আল্লাহ, দুই বাচ্চা ফালে বেটি গেছে কি, বেটি গেছে বাক্কা দুঃখে গেছে মনে হয়। আর নিশ্চয় স্বামীও কষ্ট দিছে না, নাইলে দুই বাচ্চা ফালে গেছে এবার কোনো ক্ষমতা আছে কোন যায়? জি না, হয় দুঃখে গেছে, নতুবা স্বামীর কোনো দুর্বলতার কারণে মহিলা গেছে গিয়া। কিন্তু ইলা কোনো পুরুষে দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে কোনো মহিলার দিকে বদ নজরে চাইবা না। একজনে বিবাহ করছেন, সন্তানের মালিক পর্যন্ত হইছেন, তার খলিজার মধ্যে আপনি আগুন লাগাইবা না। বিবাহিতা মহিলারে আপনি চিনাইয়া নেওয়ার যদি যান, আমি যদি লইয়া যাই, এই পুরুষের জিন্দগিত কত দুঃখ লাগবো। দুইটা বাচ্চারে অসহায় বানাইয়া তুইয়া লইয়া গেলা, একটা বাচ্চারে অসহায় বানাইয়া তুইয়া লইয়া গেলা আপনি। সে যদি তালাক নমা দে না, দাবি যদি ছাড়ে না, আপনি বিবাহ কিভাবে করবা? যার জন্য ওদের একটা জোর জবস্তি আমরা দেশ চালু হয়েছে, সোশ্যাল মিডিয়াত দেখা যায়। অমুক জায়গা শোনা গেল একজন মহিলা দুই সন্তান ফালাইয়া গেছেন গিয়া, এক সন্তান ফালাইয়া গেছেন গিয়া, বড় লজ্জা লাগে। কিভাবে যেন একজন মহিলায় এত বড় করিয়া আপন দুইটা সন্তান, পেটের সন্তান ছাড়িয়া এত নিমক হারামির হালতে মহিলা কিভাবে আর একজন পুরুষের লাগি গেল গিয়া। কিভাবে মহিলাটাও গেল আর আরেক পুরুষে কিভাবে আরেক দণ্ডে দুঃখ দিয়ে নিল, এটা কিন্তু জোর জবস্তি আমরা ইসলামও নাই। বিবাহিতা অবিবাহিতা মহিলা হলাসুন বিবাহ হয়, আরেক বিবাহিতা মহিলার দিকে নজর করিয়া তারারি হরিবার অশান্তি সৃষ্টি করা খান ইসলাম ধর্ম নাই। এই যে আমরা দেশে কিছু একটা রেওয়াজ কিছু কিছু জায়গা আরম্ভ হয়েছে, তা বড় দুঃখজনক ব্যবহার। এটা দেখতে অসুন্দর লাগে না, কইতেন সমাজও এটা অসুন্দর লাগে। যার জন্য আল্লাহর বান্দাগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত লক্ষ্য কর, আমরা হইলাম গিয়া মুসলমান। আমরা যেসা মহিলার বিবাহ করতাম পারি না, আমরা শরীয়তে কিছু বিধান আছে, শরীয়তের কিছু হুকুম আছে। একজন পুরুষে কতজন মহিলার বিবাহ করতা না? শেষ করে দিলাম। একজন মহিলা পুরুষে মহিলা কতজন? একজন পুরুষে কয়জন মহিলা বিবাহ করতা না? ও আইসি কয়জন মহিলা আনলে তো জেসা জেসার বিবাহ করিল নলা নানি। কোরআন আল্লাহ হুরমত সাবিত করে দিছেন, কয়েকজন মহিলা তোমাদের জন্য বিলকুল বিবাহ করা হারাম। ওই ধরনের মহিলারে তুমি বিবাহ করতে না। অবশ্যই আমরা এটা মানি, কম বেশ আমরা মানি, তবে কোন জায়গাতে আবার ভুল হয়ে যায়। মাঝে মধ্যে দেখা যায় হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য মারে বিবাহ করা যাইজ না, হারাম। মাকে বিবাহ করবেন বলে জি না। একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আর বাবা দেখেন, ইবতেদা ইসলাম প্রথম যুগে একটা ঘটনা হয়েছিল। এক মহিলা সন্তান পাইছিলা, সন্তান পাওয়ার পরে কারণবশত সন্তান দেখুন দিকে আড়াইলাইছন, মাও একদিকে সন্তান একদিকে, মা আর সন্তানে কোনো ধরনের কোনো সম্পর্ক আর নাই। ছেলেটারে অন্য লালন পালন করিয়া বড় করছ, ছেলেটা বড় কইরা বিবাহ দিতে তার খেয়েও নাই, এই ছেলের খেয়েও নাই, ছেলেটারে খেয়ে একজন মেয়ে দিত, আর একজন মেয়ে আসন বড় অসহায়, মানে আসলে তার মা। ও মেয়েটার লগেও ছেলেটা দিয়ে বিবাহ দিলাই। যেই সময় সারা কইলা কিছু বয়স্ক বলে একটা মহিলা দেখি আর অসহায়, আর ছেলেটা বিলকুল অসহায়, তার খেও নাই, ও তার লগে ও মেয়েটারে দিয়ে আমরা বিবাহ দিলাই। আসলে কিন্তু এই মহিলার সন্তান, পেটর সন্তান। যেই সময় বিবাহ হয়ে গিয়েছে গিয়া, বিবাহের ঘরে প্রথম যেই সময় স্ত্রীর ঘরের মধ্যে স্বামী গিয়া প্রবেশ করছেন, করার পরে শরীরের মধ্যে জাত করিয়া মানে জ্বলা আরম্ভ হয়েছে, অশান্তি সৃষ্টি হয়েছে। ওই সময় ছেলে ঘর থাকি লাভ দিয়া বাইর হইছে, বাইর হইয়া হইল রে কারণ কি বুঝলাম না, আমার তো বিবাহ হয়েছে, স্ত্রীর কাছে আমার দেওয়া হইল যাইতাম, স্ত্রীর নিকটে যাওয়া সম্ভব হইল না, আমার শরীরে এত জ্বলা সৃষ্টি হইল, তার কারণটা কি? অশান্তি সৃষ্টি। লাভ দিয়ে ঘরের বাইরে বাইরিয়া হইল, কিছু আরাম পাইল, হইল আবার যায়, আবার যাওয়ার পরে হুবহু জ্বলা আবার শুরু হয়ে গেল গিয়া। ডাক দিয়ে সারারে কইল রে বা এমন এক মহিলা নিয়া দিলা, এক মানুষ নিনা জিন্নাত, ধার লইবার আগে শরীরে আমার জ্বলা আরম্ভ হয়ে যায় গিয়া। ও সারায় মহিলারে নিয়ে বহু জিজ্ঞাসা করলা, কোনো কিচ্ছু পাওয়া গেল না।
পরবর্তীতে উঠিয়া কইলা তোমার কিছু ঠিকানা আমরা বালা করি লয়, তোমারও ঠিকানা আমরা বালা করি লয়। ঠিকানা লইতে লইতে ওই সময় খবর পাওয়া গেল এই মায়ের সন্তান ছোটবেলা আরিসল। আজকে দেখো কাউ ছেলের লগে মেয়েটা বিবাহ দেওয়াত লাগি আসলা, কিন্তু মায়ের সন্তানে কোনো অবস্থায় হইছে না, আল্লাহর কি হুকুম। এখন দেখো কাছাইয়া বিশেষ করিয়া মা যেই নাচন মার দ্বারো ছেলে বুড়া নিয়ত আর যাইতে পারছে না, জ্বলা উঠে গেছে। এর লাগি মা বিলকুল বিবাহ করা আরাম। এই জায়গা উম্মাহাতুকুমর মা তাইছে, উম্মাহাতুকুম মা বিবাহ করা আরাম, মার মা বিবাহ করা আরাম, আর দুধ মা বিবাহ করাইয়া থাকছে গিয়া আরাম। কোনো মার দুধ খাইয়া বড় হইছ ই মা বিবাহ করতে পারেন না। আর মার মা নানি, আর নানি আমরা নানির লাগে ডং করি না, নানি হয় যদি কোনো নানি জওয়ান তখন খেয়ে যদি নাতিয়ে যদি বিবাহ করলি তা হারাম। আর আপন মা তো কোনো অবস্থায় তো যাইতে জানা আছে। উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম বেটি বিবাহ করা বিলকুল হারাম। বেটি দি মুরাদ দিয়া থাকছে গিয়া আপন ফুড়ি বিবাহ করা হারাম। ফুড়ি খেয়েও বিবাহ করবানি পঞ্চায়েত চৌকে দিবনি জি না, ফুড়ি কেউ বিবাহ করতে পারত না, ফুড়ি তার লাগি বিবাহ করা হারাম। এখন আক্কা ফুড়ির মধ্যে আরেকজন আছেন, ফুড়ির গরর নাতিন তার লাগি বিবাহ করা হারাম। আর আলগি গেলে আরো দুইজন না গেছেন গিয়া 5 জন। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন আখাওয়াতুন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম। ভাইয়ে তার বোনরে বিবাহ করতে সে পারে না, আর বনির গরর বাগনিরে বিবাহ করতে পারে না, জায়েজ না, হারাম। ইলা কোন জায়গা শোনা যায়, আমি একবার সোশ্যাল মিডিয়াত দেখলাম এক বাফন মামু কি করছো বাগনিরে লোকেল মানে বিবাহ করে লাইছন লুকাইয়া লইয়া গেছন গিয়া, নাউজুবিল্লাহ। বিবাহ করা হারাম, তানলাই কোনো অবস্থায় জায়েজ না। ও আম্মাতুকুম বিশেষ করে আল্লাহর বান্দাগান ফুফু বিবাহ করা হারাম। ফুফুকে বাফর বই নারী, ফুফু তান বিবাহ করতে পারেন না। ফুফুর ঘরের বই আবার বিবাহ জায়েজ আছে, কিন্তু ফুফু তান বিবাহ করতে পারেন না। খালাতুকুম মই বিবাহ করা হারাম, মাসি আর মাসি বিবাহ করা হারাম। ও বানাতুল আখি মানে বিশেষ করে আইছে আবার ফুড়ির ঘরের নাতি নশা যেগুলা আছে এগুলা আবার বিবাহ করা হারাম। এখান আগে কই নিছিলাম আমি, ওখানে আইছে বানাতুল আখি বানাতুল উখতি বনির গরর বাগনি যেটা আছে এটা বিবাহ করা বিলকুল হারাম। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগে উম্মাহাতুকুম মিন নিসাই ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রিদাব। রাজাই বোন বিবাহ করা তার লাগে হইয়া থাকছে গিয়া হারাম। রাজাই বোন বিবাহ করা হারাম। রেজাই বই নইল গিয়া মা এক বাপ দুই ওলা তখন নানি ইলা আছে নানি, এই ধরনের যেন বোন যেটা আছে বিশেষ করিয়া এটা মার কারণে বিশেষ করিয়া এটা বিবাহ করা বিলকুল হারাম। আর একটা হইল শাসি বিবাহ করা হারাম। তফসিরতার ব্যাখ্যার মধ্যে আনছেন শাসি বিবাহ করতে পারেন না, জায়েজ না, হারাম। এরপরে থাকছে গিয়া ফুয়ার বউরে বিবাহ করা তান লাগে হারাম। ফুয়ার বউ তান কখনো বিবাহ করতে পারেন না। আর একটা তফসির আমি আজকে নয়া দেখলাম, হ্যাঁ যদি একটা ছোট বাচ্চা ভালো হয়, ছোট একটা মেয়ে ভালিছন, মেয়েটা ভালার লগে লগে এটার বড় হুকুম একটা আইছে শরীয়তের হুকুম, এই মেয়েটা বলে তাই তো ফালিছন তার না ওটা বিবাহ করতে পারবানি বলে জি না, এটা তাই বিবাহ করতা না যেহেতু তাই ফালিছন মেয়ে মনে করিয়া ব্যবহার করডা। কিন্তু এই মেয়েটা বড় হওয়ার পরে বাবা বড় ধরনের পরহেজ করতা, মেয়েটার থাকি সরিয়া থাকতা এবং মেয়েও বাবার কাছ থাকি সরিয়া থাকতা, কারণ আপন এই বাবার মগজত থাকি নাই, মার পেটও থাকি নাই, যার কারণে ফালকা মেয়ে তাই বিবাহ করতে পারেন নাই, মুহররিমাতর বাড়ার মাত। যার জন্য আল্লাহর বন্দে এই ধরনের মহিলাগুলোর বিবাহ করতে না জায়েজ নাই। এখন দেখো যারারে বিবাহ করা হারাম, যারারে বিবাহ করা হইল গিয়া হারাম। আমরা যারারে বিবাহ করতাম পারি না, মা আমি মরি গেছি, আমার মা আমার দেখতে পারডা, আমিও মা দেখতাম, শাশিরও আমি দেখতাম পারে, বাগনিও আমি দেখতাম পারি। আপন বাতিজির মাত রয়েছে, বাতিজি বিবাহ করা আরাম, বাতিজির গড় নাতিন বিবাহ করা আরাম। এই যেন বাতিজি মরি গেছে চাচা দেখতাম পারে, চাচার মুখ বাতিজে দেখতে পারেন। যতজন বিবাহ করা হারাম অতজন মরিয়ালে এরার মুখ আপনি দেখতে পারবা, আমিও এরার মুখ দেখতাম পারবো। আর যেন বিবাহ করা হালাল আমার লাগে এন মুখ আমি দেখতাম পারি না, মরার পরে দেখলে গুনাহগার হইবা। এখন ময়ূর গড়ের বোন বিবাহ করা যায়
আমি মরিয়াল্লে মরি ঘরের বন্যে মুখ দেখাইতা না, আপন চাচার ঘরের বোন বিবাহ করা যায়, চাচার ঘরের বোন মরি গেছেন আমি মুখ দেখতাম পারি না, আমি দেখতাম না, দেখানি দিতাম না, আমরা দেখাইতাম না। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান যে 14 জনের কথা কইছে, এক রাওয়ায়াত আছে 12 জন, এক রাওয়ায়াত আছে 14 জন, তবে মুহতবর রাওয়ায়াত হলো 14 জন। 14 জন বিবাহ করা হারাম, এরা কিন্তু মরিয়াল্লে এরার মুখ দেখতে পারবা, হেরা কিন্তু আর এর মুখ দেখাইতায় না। বিশেষ করে এখন একটা মাসলা আইলো, কোন মহিলা মানুষ বেমার পড়ছেন জিন্দেগান অবস্থা, এটা অন্য ফতোয়ার মধ্যে আনছেন, অন্য ফতোয়ার কিতাব আনছেন, কোন মহিলা বেমার পড়ছেন, মানুষ খুব আক্ষেপ দেখতা এই মহিলার দেখাত যাইতা, এই মহিলাটা বড় বেমার পড়ছেন দেখাত যাওয়ার লাগে, এখন খে দেখতে পারবা, খারার লাগে দেখা নিষিদ্ধ বলে। বিশেষ করিয়া যারা টানের যারা বিবাহ করে হারাম, এরা টানরে দেখতে পারবা, ওটা হইল শুদ্ধ। আর প্রতিবেশী টান রিশতাদার হইতে সময় কুটুম ঢুকি যায় গিয়া, জিন্দা থাকা অবস্থায় কুটুম হলে টানরে দেখতে পারবা, রিশতাদার এক রিশতাদার এনে মাসলা ঢুকাই দিছে, রিশতাদার হলে দেখতে পারবা, কারণ তাই নখনো জিন্দা আসন, আর রিশতাদার ছাড়া আর খেওরে আপনারা দেখাইতায় না। মনে করো গ্রামে এক বেটি বেমার পড়ছে, আস্তা বছর আপনি দেখছেন না, 30 বছরের মাঝে দেখছেন না এই মহিলা, এখন বেমার পড়ছে দেখা যাইতা না, জি না, আপনি দোয়া করতা রিশতাদারে পারবা, রিশতাদার হইতে ঢুকি যা আপন তার লোকদের জিগর।